যিশু সেনগুপ্ত, আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর পর দুই বাংলার সবথেকে আলোচিত মুভি তুফানের খলনায়কের জন্য উঠে এলো আরেকটি নতুন নাম। কে এই অভিনেতা, আজকে এই ব্যাপারেই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপডেট দেবো। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। এই মুহূর্তে দুই বাংলায় যে মুভিটিকে ঘিরে সবথেকে বেশি উন্মাদনা, সেই মুভিটির নাম তুফান। রায়ান রফি পরিচালিত, শাকিব খান অভিনীত এই মুভির টিজ জবে থেকে জনসমক্ষে এসছে। সাকিবিয়ান থেকে শুরু করে সিনেমা প্রেমী দর্শকদের রাতের ঘুম যেন উড়ে গেছে। সকলে চাতক পাখির মতো অপেক্ষা করছে মুভিটির মুক্তির জন্যে, যাতে মুক্তি পেলেই সব বান্ধবে সব পরিবারে এই মুভিটি দেখার জন্যে কাছাকাছি নিকটবর্তী সিনেমা হলে তারা ভিড় জমাতে পারেন। এই সিনেমার গল্পকে ঘিরে, সিনেমা শাকিব খানের চরিত্রকে ঘিরে এবং খলনায়কের চরিত্রকে ঘিরে নানা সময় নানা মত কিন্তু উঠে এসেছে। কথিত হয়েছে নানা গল্প, কখনো চঞ্চল চৌধুরী, কখনো যিশু সেনগুপ্ত, কখনো আফরান নিশোর নাম কিন্তু বারংবার উঠে এসেছে। যদিও টিজে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাই, কিন্তু চঞ্চল চৌধুরী এই মুভিতে এক্সটেন্ডেড ক্যামিওর ভূমিকায় অভিনয় করবেন, এই ব্যাপারে কিন্তু বন্ধুরা আমরা নিশ্চিত। আরেকজন অভিনেতার নাম কিন্তু উঠে এসেছে খলনায়কের চরিত্রের জন্যে। দুই বাংলার এই বিখ্যাত অভিনেতাকে আমরা কম বেশি সকলেই পছন্দ করি এবং সম্ভবত এই প্রথম তাকে এই ধরনের মুভিতে খলনায়কের চরিত্রে আমরা দেখতে পাবো। কে এই অভিনেতা, আজকে এই নামটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তবে নামটা প্রকাশ করার আগে আমি কৃতজ্ঞতা জানাবো ওপার বাংলার বিখ্যাত ইউটিউব চ্যানেল সিনে ব্রোসকে, কারণ তাদের মাধ্যমেই আজকের এই ইনফরমেশনটা আমি পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো তাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্যে। চলো বন্ধুরা, সময় নষ্ট না করে চলে যাই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটার দিকে। রিসেন্টলি ওপার বাংলার একজন ক্যামেরা অপারেটর গোলাম সালোয়ার রুবেল একটি ভিডিও শ্যুট করছিলেন এবং তার ক্যামেরার লেন্সে ধরা পড়ে আরিফিন শুভর মুখ। তিনি ভিডিওটি সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দেন তাহসিন রহমানের দিকে। কে এই তাহসিন রহমান এবং তার সাথে তুফান মুভির খলনায়কের চরিত্রের কী মিল আছে সব জানাবো এই ভিডিওতে। গোলাম সালোয়ার রুবেল এই মুহূর্তে অ্যাসিস্ট করছেন তাহসিন রহমানকে, এবং তাহসিন রহমান একজন বিখ্যাত সিনেমাটোগ্রাফার, যিনি এই মুহূর্তে কাজ করছেন তুফান মুভির টিমের সাথে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, অঙ্কটা পরিষ্কার, 2-2 4 কিন্তু হয়ে গেছে। কেনই বা গোলাম সালোয়ার রুবেলকে এখন শ্যুট করতে হচ্ছে আরিফিন শুভর ভিডিও, এবং কেনই বা তাকে এটা ফরওয়ার্ড করতে হচ্ছে তাহসিন রহমানকে? বন্ধুরা, তুফান মুভিতে আরিফিন শুভ থাকা নিয়ে যদিও মেকারদের তরফ থেকে কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তবে ব্যক্তিগতভাবে এই আপডেটে আমি কিন্তু ভীষণভাবেই খুশি। এই মুহূর্তে ওপার বাংলায় শাকিব খানকে বাদ দিয়ে যে অভিনেতা নিজের ফিজিক্যাল ফিটনেসের দিকে বিশেষভাবে যত্নশীল, তার নাম কিন্তু আরিফিন শুভ। শুধু ওপার বাংলা নয়, এপার বাংলাতেও তিনি কিন্তু একজন দক্ষ ভালো অভিনেতা হিসেবে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন অল্প সময়ের মধ্যেই। সুতরাং আরিফিন শুভর প্রেজেন্স যে দুই বাংলার মধ্যে একটা বিশেষ উন্মাদনার জন্ম নেবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। এবং তুফান মুভিতে শাকিব খানের সঙ্গে টক্কর দেওয়ার মতো এইরকমই ভিলেন দরকার, যাকে বলে সেয়ানে সেয়ানে টক্কর। তোমাদের কি মনে হয় আপডেটটা নিয়ে আমাকে কমেন্ট করে জানাও, এবং আজকের ভিডিও নিয়েও নিজেদের মতামত আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশানের জন্যে বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে হবে, যাতে জলদি এইরকম আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।